ইবনে তাইমিয়ার কিতাব মাজমাউল ফাতওয়া, এটা অনুবাদ বাজারে নাই। এই কিতাবের মধ্যে ইবনে তাইমিয়াকে একটা মজার প্রশ্ন করা হয়েছে। মনোযোগ দিয়ে শুনবেন, সময় আমার বেশি নাই, আমি আধা ঘন্টা শেষ করে দিব। ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো, ওয়াসুইলা, প্রশ্ন করা হয়েছে তাকে, কই কি মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি, হুজুর তো আম খাবার শব্দটা আছে তো আম, মৃত ব্যক্তি যদি মারা যায় তার পক্ষ থেকে যদি মৃত ব্যক্তির আত্মীয় স্বজনরা কিছু দান সৎকা করে, কিছু খাবারের আয়োজন করে, এই সোয়াবগুলো ইলাল মাইয়্যিত, তার রুহে পুষবে আমলা নাকি পুষবে না? ইবনে তাইমিয়াকে একেবারে প্রশ্নবোধক চিহ্ন দিয়ে প্রশ্ন করা হয়েছে। হে ইবনে তাইমিয়া সাহেব, আপনার কাছে প্রশ্ন, মৃত ব্যক্তি যদি মারা যায় আমরা 4 দিনে বা 5 দিনে বা 40 দিনে খাবারের আয়োজন করি কি করি না? আপনাদের এলাকায় কি হয় না? বলেন করি কি না? তো ইবনে তাইমিয়াকে প্রশ্ন করা হলো, মৃত ব্যক্তি যদি মারা যায় মৃত ব্যক্তির পক্ষ থেকে খাবার আয়োজন করলে ওই সোয়াবটা মৃত ব্যক্তির রুহে ইসালে সোয়াব করলে এটাকে মৃত ব্যক্তির রুহে ইলাল মাইয়্যিত, মাইয়্যিতের রুহে পুষবে আমলা নাকি পুষবে না? প্রশ্ন। ইবনে তাইমিয়া আবার জবাব দিচ্ছে, জবাব দিতে গিয়ে বলে, ওয়ালাকিন ইজা তুসাদ্দিকা আনিল মাইয়্যিতি, মাইয়্যিতের পক্ষ থেকে যদি কেউ সদকা করে, কয় কি আলা মান ইয়াকরা আল কোরআন, কেউ যদি কোরআন তেলাওয়াত করে মাইয়্যিতের রুহে জমা দেয়। এবার বলতেছে আও গায়রিহি, অথবা অন্যান্য দান সৎকার মাধ্যমে। বাবা, কোরআন তেলাওয়াত ছাড়া যেমন মানুষকে খাবার খাওয়ানো, গরিব মিসকিনকে ক্যাশ টাকা দান সৎকা করা, গরিব মিসকিনকে কিছু সহযোগিতা করা বাবার নিয়তে, এই ধরনের কোন সৎকামূলক কাজ যদি মৃত ব্যক্তি মারা যাওয়ার পরে তার পরিবারের পক্ষ থেকে করে, কি হবে? ইয়ানফাউহু যালিকা বিত্তিফাকিল মুসলিমিন, এটার দ্বারা মৃত ব্যক্তি কবরে ফায়দা লাভ করবে, ফজিলত লাভ করবে। এই ব্যাপারে সমস্ত মুসলমানরা একমত। একটু জোরে বলেন না মারহাবা, আর একটু জোরে বলেন না। ইবনে তাইমিয়া বলতেছে বিত্তিফাকিল মুসলিমিন, মুসলমানরা একমত। মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি কেউ কোরআন খানি করে, মৃত ব্যক্তির পক্ষ থেকে যদি আও গায়রিহিম, অন্যান্য পন্থায় কিছু দান সৎকা করে, এগুলো কি হবে? ইয়ানফাউহু, ফায়দা লাভ করবে মৃত ব্যক্তি বিত্তিফাকিল মুসলিমিন। এই ব্যাপারে মুসলমানরা একমত, একমত, একমত। এখানে শেষ নয়, তারপরে বলতেছে ওয়াকাযালিকা মান করা আল কোরআন মুহতাসিবান, কেউ যদি সওয়াবের আশায় কোরআন তেলাওয়াত করে ওয়াহদাহু ইলাল মাইয়্যিতি, আর এটা যদি মাইয়্যিতকে কি করে হাদিয়া দেয়, কি হবে? নাফাহু যালিকা, এতে মৃত ব্যক্তি ফায়দা লাভ করবে ওই কোরআন তেলাওয়াত হাদিয়া দেওয়ার কারণে। একটু জোরে কন্যা মারহাবা। তো ইবনে তাইমিয়া ফতোয়া দিতেছে 24 নম্বর খণ্ড 300 নম্বর পৃষ্ঠায়, যে কি মৃত ব্যক্তি মারা গেলে তার পক্ষ থেকে কোরআন খানি করলে, খাবার আয়োজন করে তার রুহে বকশিশ করলে, এটার দ্বারা মৃত ব্যক্তি ফায়দা লাভ করে, উপকৃত হয়, তাদের বিরাট বড় উপকার হয়। এই ইবনে তাইমিয়া বলে উপকার হয়, আর আমাদের এই হুজুররা বলে গুনাহ হয়, আর বেদাতের গুনাহ হয়। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। একটা নয় তো, এদের আরো বহু বই আছে। দেখেন, এদের বইয়ের অভাব না, এখানে অনেক বই আছে। আপনারা হয়তো রাগ করতে পারেন, বলেন হুজুর আপনি আইসাই হুজুরদের বিরুদ্ধে বলা শুরু করেছেন। বাবা, আমরা বলতে বাধ্য, কারণ তাদের এই ভুয়া ফতোয়ার কারণে অসংখ্য সন্তান তাদের বাবা মার বিরুদ্ধে দোয়া ছেড়ে দিবে। এই কথা বলেন কেন, ঠিক কিনা? এটা আমরা হতে দিতে পারি না। এই মুজাফফর বিন মুহসিন, এই বেচারা বই লিখেছে জাল হাদিসের কবলে রাসূলুল্লাহর সালাত। সেও ফতোয়া দিয়েছে, কয় কি আপনারা যে কবরের কাছে গিয়ে মা বাবার জন্য কোরআন শরীফ পড়ে দোয়া করেন, এই মুজাফফর বিন মুহসিন ফতোয়া দিয়েছে সূরা ফালাক, ইখলাস, নাস পাঠ ইত্যাদি যে প্রথা চালু আছে তা সম্পূর্ণরূপে বেদাতি প্রথা। একটু জোরে কন্যা নাউজুবিল্লাহ। 394 পৃষ্ঠা দেখেন, হুজুর সম্পূর্ণরূপে বেলে বেদাত। কয়টা 75% বেদাত না, 50% না, এটা 100% সম্পূর্ণরূপে বেদাত। আজকে সারা জীবন আপনার বাচ্চা, আপনি মা বাবা, আপনার মা বাবার কবরের কাছে গিয়ে কোরআন তেলাওয়াত করেছেন, দোয়া করেছেন, আর আজকে আমাদের কিছু হুজুররা ইসালে সওয়াবের বিরুদ্ধে ফতোয়া দিচ্ছে, এটা বলে সম্পূর্ণ বেদাত। তাহলে আমরা কি এই হুজুরদের সাথে আসি? জোরে বলেন আসি?